যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন চারিদিকে অন্ধকার নেমে গিয়েছিল, তাই এই জায়গার আসল সৌন্দর্যটা জাস্ট চোখেই পড়েনি। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরোতেই যেন এক অন্য পৃথিবী। এখন বুঝতে পারছি কি অপূর্ব সুন্দর একটা ভ্যালির মধ্যে আমরা রয়েছি। চারিদিকে বিশাল বিশাল পাহাড় ঘিরে রেখেছে এই ছোট্ট আনিনি শহরটাকে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো দূরে চোখ রাখলেই দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়ের চূড়া। সকালের এই রোদে সেই সাদা বরফ ঝলমল করছে, দেখতে অসাধারণ লাগছে। এখানকার বাতাস একেবারে ফ্রেশ এয়ার, আর ফ্রেশ এয়ার মানে ফ্রেশ অক্সিজেন। চারপাশে শুধু পাহাড়, সবুজ আর সাইলেন্স আর সেরেনিটি। শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির এক শান্ত সুন্দর রূপ যেন এখানে ধরা দিয়েছে। আজ সারা দিন আমরা আনিনি ঘুরে দেখব, আপনাদেরও দেখাবো এই অজানা অথচ অসাধারণ সুন্দর জায়গার নানান দিক। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। চলুন শুরু করা যাক আজকের আনিনি অ্যাডভেঞ্চার। আমরা আনিনিতে কালকে রাতে এসেছি, আর তারপর বেশ ঠান্ডা ছিল, হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমরা একটু ভয় পেলাম, কারণ আমরা একটু গ্রাসল্যান্ডে যাব, এমুলি গ্রাসল্যান্ড। সো ওখানে বৃষ্টি হলে মুশকিল। কিন্তু আজকে সকাল সকাল বলবো না, ভোর 4:30তে যখন উঠে কাঁচটা খুলেছি দেখেছি এই ধরনেরই রোদ। আমি জানি না সূর্যটা 12টায় রাত উঠেছে না 1টায় না 2টোয়, কিন্তু 4:30টার সময় এত ঘনঘনে রোদ। যাই হোক, এখন বেরোলাম আমরা, প্রায় 10টা বাজে। এমুলি গ্রাসল্যান্ড যাব। দারুণ সুন্দর জায়গা, এবং সত্যি এই জায়গাটা দেখে আমার টাবোর কথা মনে পড়ছে। স্পিতিতে শুধুমাত্র ধূসর পাহাড় ছিল, আর বেরিয়েই আমরা সামনেই এরকম দেখেছিলাম, এরকম পুরো চারিদিকে ছিল এখানে চারিদিকে সবুজ পাহাড়, কিন্তু টাবোতে পুরো ধূসর পাহাড় ছিল। বাট একদম এরকম ভীষণ সুন্দর। এখন আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি এমুলি গ্রাসল্যান্ড। আজ আমরা আনিনি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এমুলি গ্রাসল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ডিস্টেন্স খুব বেশি না, কিন্তু পাহাড়ি রাস্তা হওয়ায় পৌঁছতে প্রায় 1 ঘন্টা মতো সময় তো লাগবে। তবে বিলিভ মি, এই রুটের প্রতিটা বেন্ডে একটা নতুন ভিউ অপেক্ষা করছে। আনিনি হলো অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি জেলার হেডকোয়ার্টার। এটা ভারতের সবচেয়ে রিমোট এবং লিস্ট পপুলেটেড প্লেসেসগুলোর মধ্যে একটি। চারিদিকে টাওয়ারিং মাউন্টেন্স, ডেন্স ফরেস্ট, ক্রিস্টাল ক্লিয়ার রিভার্স আর ব্রেথ টেকিং ভ্যালি, সব মিলিয়ে নেচার লাভার্সদের জন্য এটা একটা হিডেন প্যারাডাইস। আমরা চলেছি এখন এমুলি গ্রাসল্যান্ড। এই অবধি গাড়ি আছে, প্রায় ঘন্টাখানেকের ড্রাইভ আনিনি থেকে। তারপর এখান থেকে ট্রেক করতে হয়, অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার মতন ট্রেক বলল। লেটস সি। এখানকার টেক্সচারটাই কমপ্লিটলি ডিফারেন্ট। সামনে আমাদের গাইড আছে, টোটাল 15 জনের গ্রুপ। We are going to Mishmi. হ্যালো। এখান থেকে 7 লেকস ট্রেকটা এখান থেকেই হয়, নাম্বার দেয়া আছে। যারা ইমুদু ট্রেকার্স বলে যারা এই ট্রেকটা করায়।
কষ্ট হচ্ছে? একটু দারুণ, এনার্জি আরো বেড়ে গেছে। হ্যালো গাইস, ওকে ঠিক আছে, ঠিক আছে। অনেকটাই উপরে চলে এসেছি আমরা। এখন এখান থেকে এরকম একটা ভিউ পাচ্ছি, পুরো সবুজ চারিদিকে। এটাকে এমোলি গ্রাসল্যান্ড বলে। বেসিক্যালি আরও উপরে আছে, নিচে দিয়ে একটা নদী যাচ্ছে, নামটা জানি না, জেনে বলতে পারবো। আর এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমাদেরকে আরও উপরে যেতে হবে। এই রাস্তা দিয়ে আমরা উপরে এসেছি। আমরা অনেকটাই উঠে চলে এসেছি। আমরা ওই নিচে রাস্তা, আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তো ওখান থেকে আমরা এতটা উপরে উঠে এসেছি। আর এই কিছুটা উপরে এইরকম জায়গা আমাদেরকে যেতে হবে। একটু হাঁটলেই নিঃশ্বাস ফুলে যাচ্ছে। আর এখান থেকে এরকম একটা ভিউ পাচ্ছি, সুন্দর একটা ভ্যালি। নিচের নদীটার নাম জানতে পারলাম, এটা নাকি মাথু রিভার। অপরূপ সুন্দর। গ্রাসল্যান্ড অলরেডি শুরু হয়ে গেছে এখান থেকে। আর যতটা উপরে উঠছি ভিউ আরও সুন্দর হয়ে যাচ্ছে। মেসমারাইজিং ভিউ আছে এখানে। আমাদের গ্রুপে বাকিরা আগে আছে। এই হচ্ছে সেই গ্রাসল্যান্ড। এটাই হচ্ছে এমোলি গ্রাসল্যান্ড। We reached to Emoli grassland. সেভেন লেকস ট্রেক যাওয়ার জন্য এখান থেকে আগে যেতে হয়। আমাদের মধ্যে চিন্তা সাবমিট করে ফেলল উপর থেকে। না দেখে চিন্তা কথা হতো ওই যে উপরে যে ঝাউবনগুলো ঝাউয়ের গাছগুলো ওই অবধি গেছিলো, ওখান থেকে নেমে এসছে। এখন পুড়িয়া শেষ হয়ে গেছে। পুরিয়ার ব্যাগটা রয়ে গেছিল নিচে, পুরিয়া এমটি, হিল কাম ব্যাক। এনার্জি ভাই, এটা কিন্তু ভাই আগে বলবে আর একটু বেশি দূর। हेलो हाँ पवन जी, हम मैसेज कर रहे हैं, नेटवर्क नहीं है यहाँ पे, मैसेज कर रहे हैं। তোর ব্যাগের মধ্যে ছুরি রাখ না।
আমরা এখন এসেছি মাতু রিভারের ঠিক পাশে, আর একদম সুন্দর একটা ভ্যালি। এই হচ্ছে মাতু রিভার। আজকে আর লাঞ্চ মনে হয় না হবে মানে না না মার্কেটের ওখানটায় হ্যাঁ লাঞ্চ খাবো না। হ্যাঁ বল। হ্যাঁ কি লাঞ্চ? লাঞ্চ হবে না, খাবো না দাদা, দাদা লাঞ্চ খাবো না। সায়ন কি বক্তব্য? লাভলি লাভলি, এখানে স্বাধীন কাটিয়ে দেওয়া যায় বসে, আর এই নদীর ধারে বসে সকাল থেকে বিকেল অবধি কাটিয়ে দিতে পারবো। সবার আসা উচিত এখানে। আমরা এখন আছি আনিনি ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো আনিনি শহরটাকে দেখা যায়। আর এটা হচ্ছে সেই পুরো আনিনি শহর। সামনে একটা ফুটবল গ্রাউন্ড আছে, দুর্দান্ত। এদিকে হচ্ছে ব্যাগ। ওই রাস্তা দিয়ে এই অঞ্চলের প্রধান বাসিন্দা হলেন মিশমি ট্রাইব। দিবাং ভ্যালিতে মূলত ইদু মিশমি কমিউনিটির মানুষরা বসবাস করেন। আর হিস্টোরিয়ানসদের মতে তাঁদের পূর্বপুরুষরা বহু শতাব্দী আগে টিবেটের দিক থেকে এই পাহাড়ি অঞ্চলে এসে বসতি করেছিলেন, এবং সেই জন্যই মিশমি কালচার প্রকৃতির সঙ্গে খুবই খুবই ক্লোজলি কানেক্টেড। আজকের এই ছোট ট্যুরটায় আমরা শুধু এমিলি গ্রাসল্যান্ড এক্সপ্লোর করলাম না, এই অঞ্চলের নেচার, কালচার আর লোকাল লাইফস্টাইলেরও কিছু সুন্দর গ্লিম্পস দেখলাম এবং আপনাদেরও দেখাবার চেষ্টা করলাম। तेरी बोल रहा है कागा, जोगन हो गई तेरी दुलारी, मन जोगी संग लागा। टिंग टिंग टिड़ी टिंग टिंग टिड़ी टिड़ी। অবশ্যই লাইনে থাকবে না। गुम है किसी के प्यार में, गुम है किसी के प्यार में, दिल दुभाषा पर उसे मिट नहीं पाऊं मैं उसका नाम। हाय मैंने प्यार मेरी भीगी भीगी सी भीगी भीगी पलकों में रह गए, जैसे तेरे सपने बिखर के जाने मन तेरा भी किसी के मिलन को। अनामिका तू भी दर से